নমস্কার বন্ধুরা, সম্পূর্ণ কাঁঠাল গাছের গোড়ায় খুব ভালো লাগছে। আমি যে বসে আছি তার নিচেই কাঁঠাল হয়ে আছে। তাহলে এইসব কাঁঠালগুলো এইভাবে যদি তৈরি করতে হয় গাছ, তাহলে আগে থেকে তোমার স্কিম নিতে হবে, তাহলে এই ধরনের কাঁঠাল তোমার ফুলবে। বন্ধুরা ভালো করে মাথায় রাখবে। এর সবচেয়ে বড় ব্যাপার যেটা আমি তো হালকা ওষুধ দেখালাম, এর ওষুধটা বড় ফ্যাক্ট নয়। কাঁঠাল গাছের সবচেয়ে বড় ফ্যাক্ট যেটা গাছের ডাল ছেঁটা। গাছের কোন টাইমে ডাল ছিটতে হবে, যাই হোক ওটা একটু বলবো। আগে কতটা কাঁঠাল হয়েছে আগে একটু বন্ধু দেখো বন্ধুরা ভালো করে, যে একটা গাছ যে ঠিক ট্রিটমেন্ট করলে এত সুন্দর, একদম গাছের গোড়ায় থেকে আগার ডাল পর্যন্ত করে কাঁঠাল, গাছের গোড়ায় থেকে আগার ডাল পর্যন্ত করে কাঁঠাল। একটু ভালো করে লক্ষ্য করে দেখো, তাই আমি বলছি কিভাবে ডাল ছিটতে হবে না হবে। বন্ধুরা ভালো করে লক্ষ্য করে দেখেছো যে কতটা কাঁঠাল, একদম আগার ডাল বন্ধ করে কাঁঠাল, একদম গাছের গোড়ায় থেকে আগার ডাল বন্ধ করে। তাহলে বন্ধুদের বলবো যে গাছের হালকা ওষুধ, আমি একটু আগে বলেছি যে এর আগের ভিডিও বলেছি যে হালকা ওষুধ দিতে হবে, দিলে কোনো অসুবিধা নেই, কাঁঠাল হবে। কিন্তু এর যে বড় ফ্যাক্ট, গাছের ডালটা তোমার ছিটতে হবে। গাছের ডাল কিন্তু ছিটতে হবে হিসেব করে। গাছের গোড়ায় যেসব ফালসি ওঠে সেগুলো, এর আগে অনেক কাঁঠাল কেটে নেওয়া হয়েছে, এইসবগুলো এঁচড় খাওয়ার জন্য এইসবগুলো কেটে নেওয়া হয়েছে। তবে এই ধরনের যেসব ডালগুলো আগে হয়েছিল, এখান থেকে ওই সব দেওয়া যাচ্ছে, যে ডালগুলো হয়েছিল সেই ডালগুলো কিন্তু কেটে দেওয়া হয়েছে। এই যে ডালগুলো হয়েছিল এই ডালগুলো কেটে দেওয়া হয়েছে, উপরের থেকে ওইরকম করে যাবে। ডালগুলো কাটতে হবে কোন টাইমে বন্ধুরা ভালো করে দেখো, ডালগুলো কাটতে হবে কোন সময়, ঠিক ভাদ্র মাসে 15 তারিখের পর ডালগুলো কাটতে হবে। কিংবা কৃষ্ণের জন্মাষ্টমী যখন হয় সেই দিনেই কাটলে হবে। এরকম টাইম ধরে গাছের ডালগুলো একবারে যতগুলো গাছের ডাল সেটা নিচ থেকে আগা উপরের ডালগুলো থাকবে, আর নিচের যেসব বড় বড় পালসি হয়ে যায় সেগুলো তোমার সব কেটে দিতে হবে। দিলে কিন্তু এমন সুন্দর কাঁঠাল কিন্তু হবে। এরকম বাড়িতে একটা দুটো করে গাছ যদি থাকে তো একদম খুব ভালো লাগে, আর খাওয়াতে দেখতে ভালো লাগে, খাবে গোটা। এই যে সুন্দর কাঁঠালটা হয়ে আছে তো দেখতে অপূর্ব লাগছে না? তাই বন্ধুরা আজকে এসছি গোটা কত কাঁঠাল কাটবো, যে উৎপল ভাইয়ের গাছ এটা, গোটা কত কাঁঠাল কাটবো। তার কারণ এইগুলো বেঁচে কাটতে হবে কাঁঠালগুলো, তার কারণ সব কাঁঠাল কিন্তু বড় হবে না, অনেকটা একটু ছোট থাকে, সেগুলো কেটে নিলে বাদবাকি যেগুলো রেখে দেবে সেই কাঁঠালগুলো কিন্তু বড় হবে। আর তার চেয়ে বড় বিষয় একটা আছে, আমাদের এই সাইডে বাবার একটা অনুষ্ঠান হয় চৈত্র মাসের শেষে। এই বাবার অনুষ্ঠানের সময় একটা চুরির দিন আছে, সেই চুরির দিন কিন্তু ঠিকঠাকভাবে যদি না আমি ডিউটি দিতে পারি, তাহলে কিন্তু গাছে প্রায় সব কাঁঠাল কেটে নিয়ে চলে যায়। আর সবচেয়ে বড় কথা, নিচে হয়ে থাকলে আসবে চোট টুক করে কাটবে, ব্যাগ ভর্তি করে চলে যাবে। একটু উপর দিকে হলে সময়টা লাগে, যেরকম করে গাছে উঠবো, কাঁঠাল পারবো, ব্যাগ ভর্তি করে সময় লাগে। কিন্তু এইরকম যদি কাঁঠাল হয় কার সময় লাগবে, এরকম করে টুক করে মারবে, ব্যাগ ভর্তি করে একদম সহজ। সেই কারণে কিছু এঁচড় খাওয়ার জন্য উৎপল বিক্রিও করেছে, আর আজকেরও কিছু কাটবে। তাহলে বন্ধুরা কাটা যাক, এসছি এখানে এইটা কাটবো তো।
সুন্দর এঁচড়। এর আগেও কাটা হয়েছিল, আর এখন মাঝে মাঝে কাটা হচ্ছে, আরও ওপর থেকে কাটা হবে। ওইসব যা দেখা যাচ্ছে ওগুলো মাঝে মাঝে না কাটলে কিন্তু পরের কাঁঠালটা বড় হবে না। ঠিক হিসেব করে কাঁঠাল দেখে অতিরিক্ত বড় যেগুলো হয়ে গেছে সেগুলো থাকবে, আর মাঝারি ছোট ছোট যেগুলো আছে সেগুলো কেটে নিতে হবে। এঁচড় খাওয়ার জন্য তুমি বিক্রি করতে পারবে, কত খাবে, বিক্রি করতে পারবে। তাহলে বন্ধুরা কাঁঠালটা কাটলাম, দেখলে এটা তো এঁচড়, আর এ ছোটবেলায় হচ্ছে সবজি হিসেবে আমরা খাই প্রত্যেকে, আর বড় হয়ে হলে ফল হিসেবে ব্যবহার করি। খুব ভালো কাঁঠাল গাছ। যাক বন্ধুরা, এই কাঁঠাল গাছ ঠিক এইভাবে পরিচর্যা করবে। যখনই ভাদ্র মাসে 15 তারিখ ছিঁড়বে তখনই তোমরা ডালগুলো ছিঁড়ে নেবে। কাঁঠাল লেবে গেল, পেকে সব লেবে গেল, তখন কিন্তু সঙ্গে সঙ্গে কেউ ছিটবে না, মাথায় রাখবে। ভাদ্র মাস না পড়লে কেউ কাঁঠাল গাছ ছিটবে না, ভাদ্র মাস পড়বে তারপর কাঁঠাল ছিটে এবার একটা কড়া ধরনের ওষুধ মেরে দেবে। কড়া ধরনের বলতে কি, এই কাঁঠাল গাছে তো এইগুলো তো যখন কাটা হচ্ছে সেগুলো তো জল ঢুকে ভগ্ন মতন ধরে যায়, ওই জায়গায় কাঠি মেরে বাঁচা বাঁচানো ওষুধ। সেই জন্য করে একটু জোরালো ওষুধ, ক্লোরোসাইফার 10 লিটার জলে 20 ml করে, তখন তার গাছে ফল ফুল থাকে না, একবার ভালো করে মেরে দিলে। মাঝে মধ্যে এরকম করে মারবে, যতদিন না ওই মঞ্জুরি আসছে, কাঁঠালের যে ছোট ছোট গুটি আসছে, ততদিন মাঝে মধ্যে একবার করে ক্লোরোপাইরিফস বা ক্লোরোসাইফার মেরে দেবে। দিলে দেখবে কাঠপিঁমড়ে টাঠপিঁমড়েগুলো একদম পরিষ্কার থাকবে, ঠিক টাইম মতন ফল চলে আসবে। তাহলে বন্ধুরা নমস্কার, ছোট্ট একটা ভিডিও রাখলাম কাঁঠালের জন্য। ভালো থাকবেন। আমি নিতাই মণ্ডল, আমার দেখছেন কল্পনা সার ভান্ডার উত্তরভাগ, নিতাই মণ্ডল চাষবাস।